কথা বলে না। আজকে সারের নামাজ যারা পড়েন নাই, ফজরের পরেই আপনার নাম এলান হয়ে যেতে পারে। কথা বলেন না কেন? অতএব গাফিলতা করার সুযোগ তাই এখন থেকে তওবা করে ভালো হতে হবে। অন্যায় করেছেন, অপরাধ করেছেন, যা করেছেন আল্লাহ পাক বলে ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যায় না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একানিষ্ঠ তওবা করো, আমি আল্লাহ জীবনের গুনাহগুলো maaf করে তোরে ওলি বানায়া দিব। অতএব আমাদের তওবা করে ভালো হওয়ার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আপনার সহিহ ইবনের হাদিসের মধ্যে বলেছেন, পৃথিবীর উম্মত শোনো, 7টা জিনিস তোমাদের কাছে আসার পূর্বে আমল করে আল্লাহর প্রিয় বান্দা বান্দি হয়ে যাও, কারণ এই 7টা জিনিস তোমাদের কাছে এসে গেলে আমল করার আর কোনো সুযোগ থাকবে। বলবো নাকি? আজকে এই 7টা বিষয়ে খবর দিয়ে মোনাজাত হবে ইনশাআল্লাহ। ধৈর্য কুলাবে তো? কুলাবে? থাকবেন তো না চলে যাবেন? থাকবেন তো ইনশাআল্লাহ। আবার ভাইয়েরা ধৈর্য ধরেন, আমি 7টা বিষয় নবীজি বলেছেন, আমার বানানো কথা নয়, আমি বলছি 7টা জিনিস আসার পূর্বে আমল করো। কথাটা কার? নবীজির। কার কথা? আল্লাহ পাকের পয়গম্বর বলেন, 1 নাম্বার হলো দারিদ্রতা। এমন দারিদ্রতা তোমার ঘরে হয়তো চলে আসবে যেই দারিদ্রতা থেকে বাঁচার জন্য 24 ঘন্টার 12-13 ঘন্টা কাজ করতে হবে। এরপরেও তুমি তোমার দারিদ্রতার থেকে হয়তো তুমি বের হতে পারবা না, এই কাজ থেকে ওই কাজ দৌড়াতে হবে। জীবিকার জন্য দৌড়াবা, সন্তানকে মানুষ করার জন্য দৌড়াতে হবে, সন্তানের ভরণ পোষণ, স্ত্রীর ভরণ পোষণ। অতএব এমন দরিদ্রতা তোমার ঘরে আসার পূর্বে ঈমান এবং আমল দ্বারা জীবনটারে সাজায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান এবং আমল অনুযায়ী কাজ করার দরকার আছে না নাই? কাজ করলে লাভ আছে না নাই? লাভটা কেমন? আল্লাহ কোরআনে হাকিমার ভিতরে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করলেন কার? এই সূরা ছাড়া নামাজ হবে? যত রাকাত নামাজ আছে এই সূরাটা আছে না নাই? শুধু একটা নামাজে সূরা ফাতিহা নাই, ওই নামাজে কি নামাজ? জানাজার নামাজ। কি নামাজ? এই জন্য আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল। অতঃপর শত কোটি দরুদ সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, যুবক ভাইয়েরা, যারা আমার বন্ধু, আমি আপনাদের অনুরোধ করছি ভাই, আপনাদের সামনেই কথা হবে ইনশাআল্লাহ। মেহরবানি করে প্রোগ্রামের পরিবেশ সৃষ্টি করে এই সাইডে অনেক জায়গা আছে, একটু বসবেন। আপনাদের কাছে অনুরোধ, আমি মেহমান, আপনারা সবাই মেজবান, ঠিক না? এই মেহমান এবং মেজবানের মধ্যে সম্পর্ক দৈরিত্ব হওয়া দরকার নাকি সুন্দর হওয়া দরকার? বলেন। তো সুন্দর সম্পর্ক গড়েই আমি আলোচনায় যাচ্ছি। এই জন্য আপনাদের জানাচ্ছি যুবক ভাইয়েরা যারা আছেন, একটু মেহরবানি করে বসবেন। আল্লাহ সকলকেই কবুল করুক, বলেন আমিন। আমি কোরআনে কারিমের 10 নম্বর সূরা, সূরার নাম সূরা ইউনূস। নাম কি? এই সূরা ইউনূসের 49 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক ওয়াজ যা করার উনিই করেছেন। ওয়াজ কে করেছেন? বলেন। আমি শুধু রিপ্লে করব এবং ছোট্ট জ্ঞানে কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে বলার আর আপনাদেরকে আমলের নিতে শ্রবণ করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আমিন।
আল্লাহ পাক বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل لا أملك لنفسي ضرا ولا نفعا إلا ما شاء الله আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ইন্ডিকেট করে বললেন কুল, হে নবী আপনি বলেন লা আমলিকু লিনাফস। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বললেন নবী হে আপনি তামাম পৃথিবীর ময়দানের মানুষদের জানিয়ে দেন আল্লাহ যা ইচ্ছা করেন তাছাড়া আমার কোনো অধিকার নেই আমার নিজের ক্ষতি বা মন্দ করার। জোরে কোন সুবহানাল্লাহ। মন্দ করে কার পক্ষ থেকে? কথা বলে না। আপনারা সবাই চেতন তো? একটু জোরে ভাই, একটু অনুরোধ করছি, একটু জোরে কথা বলবেন। অনুরোধ। কার কথা? আপনি ক্ষতি হলে কে করে? লোকসান হলে কে করে? খারাপ হলে কে করে? এই কথা শুই না অনেক যুবক কয় তাহলে সিগারেট খাই, আল্লাহই খাওয়ায়। নাউজুবিল্লাহ বলে। গাঞ্জা খাই, আল্লাহই খাওয়ায়। মদ খাই, আল্লাহই খাওয়ায়। না, এটা নয়। আপনি চেষ্টা করেছেন, চেষ্টা করার পরেও যদি আপনি খারাপ হয় এটা মেনে নিতে হবে, ধৈর্য ধরতে হবে। আপনি ভালো করার চেষ্টা করেছেন, হয়তো আপনি চেষ্টা করেছেন আপনি এখান থেকে সঠিকভাবে বাজারে যাবেন, মানুষকে সালাম দেবেন, কিন্তু বিভিন্ন কারণে সালাম দিতে পারলেন না, অথবা আপনি ভুলে গিয়েছেন, বাড়িতে আসার পরে মনে হয়েছে, তখন মনে রাখতে হবে এটা আল্লাহ হয়তো চেয়েছেন। এরপর থেকে আপনার সজাগতা সাবধানতা আরো বাড়াতে হবে। এর মানে এই নয় যে অন্যায়ের স্রোতে আপনি গা ভাসিয়ে দিবেন। আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ হয় কার পক্ষ থেকে? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। পরীক্ষা আসবে কার পক্ষ থেকে? আরো জোরে বলেন, কার পক্ষ থেকে? পৃথিবীর মানুষ আজকে সুখে আছো, আগামীকাল দুঃখে পড়ে যেতে পারো। দুঃখে পড়ে যাওয়ার পরে তুমি আল্লাহকে দোষ দিও না, নবীকে দোষ দিও না, কারণ আল্লাহ কোরআনেই তো স্পষ্ট করে জানালেন ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। সুখ এবং দুঃখ একদম অপর সাইড। যেমন আপনার এই যে ঘুরে ঘুরে একটি চাটকি আসে না? কথা বলেন, আসে না? আসে না? এই যে বছরটা যেমন ঘুরে ঘুরে আসে, সুখ এবং দুঃখ তেমনি ওতপ্রোত ভাবে জড়িত পৃথিবীর মানুষ। আজকে সুখে থাকলে দুঃখের জন্য প্রস্তুত হও, আর আজকে দুঃখে থাকলে সুখের জন্য অপেক্ষা করো। সুবহানাল্লাহ। এই জন্য দমিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আজকে অনেকেই পায়ের ব্যথার জন্য নামাজ ভালোভাবে পড়তে পারেন না, এমন লোক আছে না? কথা বলে না? আছে না? কোমরের ব্যথার কারণে ভালো করে রুকু করতে পারে না, আছে না নাই? কিন্তু এইটা কি জন্মের পর থেকেই হয়েছে? না 50 বছর পরে হলো, 60 বছর পরে হলো? আল্লাহ পাক তো 50 বছর সুযোগ দিয়েছিলেন, 60 বছর আপনার অসুস্থ করে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 50টা বছর সুস্থ রেখে জানালেন পৃথিবীর মানুষ শোনো,
50 বছর পার হলে তোমার শরীরের কথা শুনবে না, তোমার মাজা কথা শুনবে না, তোমার হাঁটু গুঁড়ো কথা শুনবে না। এই জন্যই অসুস্থতা আসার পূর্বে মালিকের চরণে বেশি বেশি সেজদা দিয়ে খুশি করে দাও। এই জন্য রক্ত যখন গরম থাকে মারামারি বাদ দিয়ে মসজিদে যাওয়া লাগবে, ঠিক কিনা? কিন্তু রক্ত যদি গরম থাকে মসজিদে যাইতে শরম পায়, আছে না নাই? রক্ত গরম মসজিদে যাইতে করে শরম। ওই সময় খেলে চাষ, ওই সময় খেলে ক্যারাম বোর্ড, ওই সময় আপনার বন্ধুদের আড্ডায়, আছে না নাই? আর যখন 50 পার হয় বন্ধুদের আড্ডায় আর যায় না, ওই সময় মসজিদের কানে পড়ে কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক আসতে হইতেছে মানে ভেজাল আছে, ঠিক না? আজকে মসজিদের যুবক বেশি না মুরব্বী বেশি? ও যুবক ভাইয়ের, একদিন তোমরাও মুরব্বী হয়ে যাইবা। চিরদিন পর্যন্ত তোমার রক্ত গরম থাকবে না, চিরদিন পর্যন্ত তোমার শরীরে গরম থাকবে না, চিরদিন পর্যন্ত যৌবন থাকবে না। আজকে যারা মসজিদের মুরব্বী আছে ওরা একদিনে মুরব্বী হয় নাই, ওরাও তোমার মতো যৌবনকাল পার করেই মুরব্বী হয়েছে। অতএব যৌবনের সুন্দর টাইমটা নষ্ট করে দিয়া বুড়ো আকালে যে আল্লাহরে দোষ দিও না। আল্লাহ আমি তো নামাজ পড়তেই চাই কিন্তু আমার মাজা কথা শোনে না, হাঁটু কথা মানে না, আমার বাত ব্যথা, আমার চোখে কম পড়ে। আল্লাহ পাক ডেকে বললেন, ওগো নবী আপনি বলেন এই সময়টা আসার পূর্বে যে যার সৎকর্ম যেন করে নাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা চান এছাড়া ভালো মন্দ করার ক্ষমতা কারো নাই। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এই জন্য ভালো কাজ করার দরকার আছে না নাই? এখন আপনার সুযোগ আছে। অনেকে বলে হুজুর আগামী জুমাবার থেকে নামাজ পড়ব না। এইটা কখনো সচেতন কোনো মানুষের কথা হতে পারে না যে সচেতন মানুষ জাস্ট নাও এখন থেকে শুরু করবে, মরণ পর্যন্ত আর ভালো কাজ ছেড়ে দেবে না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াহুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক বলছেন আমি তোমাকে জীবন দেওয়ার পূর্বে মৃত্যু বানালাম বান্দা কেন জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পরীক্ষা করে দেখব তোমাদের মধ্যে সবচেয়ে ভালো কাজ কে করতে পারে। আমার ভাইয়ের আল্লাহ সুপারলেটিভ ডিগ্রি দিয়েছেন। শুধু ভালো কথা বলেন নাই, ইসমে তাফজিলের ঠিকা দিয়ে বলেন আহসানু আমালা। বান্দা আমল থাকবে চুরি থাকবে হবে না, আমল করবা সুদ খাইবা হবে না, আমল করবা ঘুষ খাইবে হবে না, আমলও আছে চুরিও আছে, আমলও আছে আইল ঠেলা আছে। এইভাবে অ্যান্সার চাই নাই। আল্লাহ কি জবান দেয় নাই? কথা বলা লাগবে। আইল ঠেলনেওয়ালা আছে না নাই? নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে চুরিও করে, নামাজও পড়ে খাদ্যে ভেজাল দেয়, নামাজও পড়ে ওজনে কম দেয়, নামাজও পড়ে মহিলারা বেপর্দায় ঘরে, নামাজও পড়ে উচ্চ আওয়াজে কথা বলে, আছে না? উচ্চ আওয়াজে কথা বললে কি সওয়াব হয় না গুনাহ হয়? কথা বলা লাগবে। মহিলাদেরকে উচ্চ আওয়াজে কথা বলা যাবে। আর কেউ যদি এইটা ব্যবস্থা করে দেয় গুনাহ তার হবে কি হবে না? আমি যদি বলি সত্য কথা বলবে, গরম ভাতে মাওই বেজার আছে না না হয়? আল্লাহর নবী ফাতেমার গলা টিপে ধরলেন, নবী বিদায় হয়ে যাবেন। ফাতেমা জোরে কান্না করে। আল্লাহর নবী বললেন, ফাতেমা আওয়াজ জোরে করা যাবে না, তোমার আওয়াজ যদি পরপুরুষ শোনে আমি নবী বিটি বলে স্বীকার করব না। আর আজ বাংলাদেশে কোন ফতোয়া পড়লো, কোন কিতাব পড়লো মহিলা জালসা হয়? আমি বলিনি, কথা বলা লাগবে।
আর আমরা মাইক এনে দিলাম, বক্স এনে দিলাম, যদি আপনার মহিলার কথা রাস্তার কোনো পুরুষ শোনে গোনা আছে না নাই? আরো জোরে। মহিলাদের যদি ওয়াজ করা বৈধ থাকতো, আয়েশার চেয়ে জ্ঞানী মহিলা পৃথিবীতে আছে নাকি? জোরে। আছে আছে। নবী কি বলছে? আয়েশা যাও ওই দেশে ওয়াজ করে আসো। না আপনি তালিম করতে পারেন, আপনি যদি ভালো জানেন এলাকার মহিলাদের নিয়ে তালিমে বসেন ঘরের ভিতরে, আপনার আওয়াজ যেন ঘরের বাইরে না যায়, মহিলাদের নিয়ে আপনি একটু তালিম দেন, দোয়াগুলো শেখায়া দেন, আল্লাহ আপনাকে আয়েশার চরিত্র, ফাতেমার চরিত্র দান করবে। আল্লাহ আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক। আরো আস্তে। আগেই বলছি গরম ভাতে মাই বেজার, যদিও হয় সত্য কথা বলাই লাগাবে। নামাজ পড়ে জোরে আওয়াজ দিয়ে ওয়াজ করো। ও মহিলা শোনো, ওয়াজ যতই করো তোমার আওয়াজ যদি রাস্তার পুরুষেরা শোনে, আল্লাহর নবী বলেন প্রতিটা জিনার গুনাহ আল্লাহ তোমার আমল নামায় লিখে দিবে। কিয়ামতের দিন ওই মহিলা যখন জান্নাতে যেতে যাবে, চুল ধরে একটা আছাড় মারবে, কাইটি আছাড়। কি আছাড়? আছাড় খাওয়ার পরে মহিলা বলবে, কি আছাড় দিলে কেন? আমি কি কম মানুষ ছিলাম যে পর্দা করছি, জাহিজাল গায়ে দিছি, রাস্তার সেটা উমস্তা চলে গেছে। কথা বল। এবার মহিলাকে ফেরেশতা জানাবে, দোষ আমার না, আল্লাহ বলেছেন যাও আল্লাহর কাছে যাও। মহিলা যাওয়ার পরে বলবে, মালিক দুনিয়ার জমিনে ওয়াজ করেছি, লোক হয়েছে, প্যান্ডেল ভরে গেছে, আজকে কেন আমরা আছাড় খাইলাম? আল্লাহ পাক বলবে, ওপেন ইওর রেকর্ড বুক, তোমার বইটা খোলো, তোমার আমলনামা খুলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখবে, ও বান্দি ভালো কাজ আছে, কিন্তু তোমার আমলনামার ভিতরে জবানের জেনা লেখা, আল্লাহ আমি কোনোদিন কোনো পরপুরুষের সঙ্গে কথা বলি নাই। এইবার আল্লাহ পাক বলবে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। আল্লাহ পাক বলবে, মালিক ফেরেশতা প্রজেক্টর অন করো, বিশাল বড় প্রজেক্টর অন করা হবে। ও এলাকার মানুষ, প্রজেক্টরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইয়ার শব্দ দিয়েছেন। অডিও আমল করেন না ভিডিও আমল করেন? আল্লাহ ভিডিও আমল চালিয়ে দেবেন। আল্লাহ পাক ডাক দে বলবে, ওই যে ভবানীপুর পশ্চিম পাড়া ও বড়াল গোস্ব গ্রাম জামে মসজিদের জালসায় সকালবেলা তুমি মাইক দিয়ে ওয়াজ করেছিলা, ওই কণ্ঠ যত পুরুষ শুনেছে ততগুলো জিনার গুনাহ আমলে হয়েছে। আরো আস্তে, আরো আস্তে। রাগ করলে কিছু করার না, মোনাজাত দেব? তাহলে আমলও আছে, গোনাও আছে না নাই? আমলও আছে, ভেজাল আছে না নাই? নামাজ উপরে ওজনে কম দেয় আছে না নাই? আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ পাক বলেন, ওজন এবং পরিমাপ কায়েম করো। শব্দের দিকে লক্ষ্য করেন। আল্লাহ নামাজের পূর্বে যে আকিম দিলেন, ওজনের পূর্বে সেই আকিম দিয়েছেন। নামাজ কায়েম করা যেমন ফরজ, ওজন কায়েম করা তেমনই ফরজ। নামাজ ফরজ, নামাজ পড়া বাদ দেয় না, কিন্তু যখন ওজন দিতে যায় 1 কেজিতে 2-3 গ্রাম কম আছে নয়। আরো আসতে। দানের ব্যবসায়ী যারা মাপে, 10 মণ মাপলে 1 মণ বাড়ে, আবার 10 মণ যখন মেপে দেয় 10 মণে 1 মণ কমে। এরাও নামাজ পড়ে বলে রব্বানা। আল্লাহ কয় হইব না রে, হইব না, হাত আগে ঠিক কর। কথা বলা লাগবে। আসরের নামাজের আগে একজনের আইল ঠেইলে দেয়ারা তম্মুক দিয়ে এসে আসরের নামাজ পড়ে কয়, আল্লাহ জান্নাত বড়টাই দিও। আল্লাহ কয় হাত আগে ঠিক কর, তারপরে নামাজ পড়। কথা কন না কয়? আইল ঠেলা লোক নাই। আমি কিন্তু তেল ওয়াজ করতে পারি না। রোগ যে জায়গায়, ওষুধ ওই জায়গায় দেওয়া লাগবে, ঠিক না? আজকে ঠিকের দোকান নিয়ে বসাবো আমি,
ঠিক কথা বলার জন্যই এসেছি কষ্ট করে পৃথিবীর মানুষ শোনো। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ও পৃথিবীর মানুষ শোনো, আজকে তুমি যদি সুস্থ থাকো, ভালো থাকো, আগামী দিনের জন্য অপেক্ষা করো না। তার মানে আগামী দিন আসতে আসতে তোমার কাছে আজরাইল চলে আসতে পারে, অথবা আগামী দিন আসতে আসতে আজরাইল না আসলেও তুমি অ্যাক্সিডেন্ট করতে পারো, তুমি হাসপাতালের বেডে চলে যেতে পারো, অথবা প্যারালাইসিসের রোগী হয়ে যেতে পারো, অথবা এমন কোন রোগ তোমার শরীরের মধ্যে বাসা বাঁধতে পারে যে সোয়াইসা রোগ তোমাকে ঘর থেকে পরিবারের লোক বের হতে দিবে না। অতএব এই দিনটা আসার পূর্বে আল্লাহ পাক তাগিদ দিয়ে বলছেন, বান্দা বান্দি অবশ্যই ভালো ভালো কাজগুলো করো, অন্য আগামী দিনের জন্য ভালো কাজ ফেলে রেখো না। এখানে ওয়াজ শোনে তোর অনেকেই, কিন্তু আগামীকাল সকালবেলায় সিগারেট খাবে আছে না? খাইব না? এলাকায় কি বিড়ির দোকান বন্ধ হইছে? হ্যাঁ, আগের সে কি ব্যান্ড বাড়ছে না কমছে? কথা বলে না। কেউ টানে গল্লিপ, কেউ টানে বেনসন, কেউ বা টানে পান, মদ গাঁজা হিরোইন নিশিরাতে খেয়ে কেউ রাস্তায় করে টলমল। ডিগবাজি খাই খাই দিনে দিনে বদলাই, এই তো মানুষের হালচাল। ডিগবাজি খাই খাই দিনে দিনে বদলাই, এই তো মানুষের হালচাল। ওরা শয়তানের দলবল, ওরা ইবলিশের দলবল। ধূমপান বিষপান জানে না কঞ্জন, এই কথাটার মানে জেনে শুনে আরো বেশি বেশি করে সামাদ বিড়ি টানে। আপনাদের এলাকায় কোনটা চলে? আপনাদের এলাকায় কোনটা চলে? ধূমপান বিষপান জানে না কঞ্জন, এই কথাটার মানে জেনে শুনে আরো বেশি বেশি করে মন মোহন টানে। মদ আর গাঁজা খাওয়া শুধু গোজে দেওয়া নেওয়া ইসলামে হারাম। রাহাজানি অন্যায় জুলুম যাতনা নয় মুসলমানের কাম। ওরা ধনে বলে সবল, ওরা ধনে বলে সবল, ওরা নামায়ে কামের দল, ওরা শয়তানের দলবল, ওরা ইবলিশের দলবল। হাতে আছে মুঠোফোন, সদা করে আলাপন, নিশি জেগে জেগে চিৎকার মেরে বলে কেউ নেই তোমার মতো না আমার হৃদয় বাগে। আসতে হইছে কেন? এলাকার যুবক কি ওলি হয়ে গেছে নাকি? এমন লোক নাই? এই এই দোস্ত রাই, এই দোস্ত, এই যাই যাই যাই, এই যে তিনজন দাঁড়িয়ে আছে না চারজন, এই যে এই দোস্ত, তোমাদের কি বসার জন্য ইনভাইট দেবো নাকি? কোলে নেবো? আবার যাই, ধরো ধরো ধরো, এই এখানে সামনে এসো, সামনে এসো দোস্ত, সামনে এসো। এগুলো আমার দোস্ত, সুবহানাল্লাহ কর। আমি যেখানেই যাই ছোটদেরকে দোস্ত বানাই, কারণ মানুষ বড় হইলেই মনে হিংসা বাড়ে, ছোট মানুষের হিংসা কম। এই জন্য আমি ছোট ছোট মানুষদেরকে দোস্ত বানাই, সুবহানাল্লাহ কর। এই তুমি সামনে আসো আমার, না ওখানেই আছে, ভালো আছে। কারণ পরিবেশ সৃষ্টি করার দরকার আছে না নাই? আছে না নাই? হাতে আছে মুঠোফোন, সদা করে আলাপন, নিশি জেগে জেগে চিৎকার মেরে বলে কেউ নেই তোমার মতো না আমার হৃদয় বাগে। ওরা নিউ বাটপাড়ের দল, ওরা নিউ বাটপাড়ের দল, আর সুযোগ নেই পিস্তল, ওরা শয়তানের দলবল, ওরা ইবলিশের দলবল। আছে না নাই? আছে না নাই? সূত্রগুলো বলে যাইতেছে, আগামীকাল ফালায় দেখেন কইগুলো ওই দলে, ঠিক কিনা? এই জন্য পৃথিবীর জমিন অন্যায় বেড়ে গেল, অপরাধ বেড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এবার এমন একটি কথা বললেন, তোমরা ভয় যেন পেয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রতিটা গোত্রকে আল্লাহ নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত ছেড়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও পৃথিবীর বান্দা বান্দি তাকাও, আদম সফিউল্লাহর জাতিদেরকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ছেড়ে দেই নাই। তারা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল। নূহ আলাইহিস সালামের জাতিগুলো বিদায় হয়ে গেল, লূত আলাইহিস সালামের জাতিগুলো বিদায় হয়ে গেল, হুদ আলাইহিস সালামের জাতিগুলো বিদায় হয়ে গেল, ইউনূস আলাইহিস সালামের জাতিগুলো চলে গেল, ইউসুফ নবীর জাতিগুলো চলে গেল, ইয়াকুব নবীর জাতিগুলো চলে গেল। আল্লাহ পাক বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল,
আমি প্রতিটা উম্মতকে, প্রতিটা গোত্রকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পৃথিবীতে সময় দিয়েছি। আমার সময় যখন ফুরায় গেছে, আমি আজরাইল পাঠাইয়া দুনিয়ার জমিন থেকে আলমে বারজাকে নিয়ে এসেছি। ও ভবানীপুরের মুসলমান, আজকে যারা এখানে বসে আছো, আগামী 100 বছর পরে বলো তো এখানে যারা বসে আছো তারা থাকবা না ভিতরে? কোথায়? এই ভিতরে কিন্তু জেলখানায় নয়। ওই জেলখানায় গেলে আপিল আছে, জেলখানায় গেলে জামিন আছে, কিন্তু আজরাইল ধরলে কোনো জামিন জামিন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন ওপেন চ্যালেঞ্জ করে বললেন, বান্দা অবশ্যই মৃত্যুর শরাব একদিন তোমাদের ভক্ষণ করতে হবে। মৃত্যু থেকে তোমরা বাঁচতে পারবে না, রেহাই দেওয়া হবে না। আজ না হোক কাল যাইতে হবে কবরের ভেতরে। তবে কোন দিন তুমি মারা যাবা তোমার বাবাও জানে না, মাও জানে না, তোমার বোন জানে না, ভাই জানে না, পৃথিবীর জমিনের কেউ জানে না রে বান্দা বান্দি। যেই দিন আমি আজরাইল পাঠাইব ওই দিন কোন দিন এটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। তুমি যুবক আছো, চিন্তা করো, বাবা আছে, দাদা আছে, এরপরে বাবা যাবে, দাদা যাবে, আমি যাব না। না ও বান্দা, তোর দাদা থাকবে, বাবা থাকবে। আগামীকাল তুমি যুবক মানুষ বেড়াতে গেছো বড়াল ব্রিজে, হতে পারে এমন ট্রেন এসে তোমার গায়ের উপর দিয়ে চলে যেতে পারে। মুহূর্তের ভিতর ভবলীলার সঙ্গ হতে পারে কি পারে না? আসতে বলবেন না, জোরে বলেন, পারে কি পারে না? মুহূর্তের ভিতরে আপনি কারেন্ট ধরে মারা যেতে পারেন কি পারেন না? আজকে ঘুমাবেন, জাগলেই সকাল, না জাগলেই পরকাল। যদি ঘুমটা ভাঙে সকাল হবে। মাকে মা বলে ডাকতে পারবেন, বাবাকে বাবা বলে ডাকতে পারবেন, সন্তানকে কোলে উঠাইতে পারবেন, কিন্তু আপনার ঘুম যদি না ভাঙে, পৃথিবীর মানুষ, আপনি পরকালের যাত্রী হয়ে যাবেন। ওই বাবাই ইলাম দিবে, ওই বাবাই ফোন করবে মসজিদের মুয়াজ্জিনকে, ও ভাই আমার সন্তান আর পৃথিবীর জমিনে বেঁচে নাই, একটু এলান করে দেন। একদিন তোমারি নাম মসজিদ হবে এলান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। ঠিক কিনা? মসজিদের ভিতরে তোমার নাম এলান হয়ে যাবে, তোমার জন্য বাঁশ কাটা হবে, তোমার জন্য মসজিদের পালকে রিজার্ভ করা হবে, তোমার জন্য কাফন কেনা হবে, ধোয়ানোর লোক চলে আসবে, জীবনের তরে সাবান দিয়ে গরম পানি দিয়ে গোসল করানো হবে। চকলেট যেমন মোড়ায় দুই পাশে, তোমার বডিটা কাফনের কাপড় দিয়ে চকলেটের মতো মোড়ায় দেওয়া হবে। পৃথিবীর মানুষ, এই জন্য আমল করার দরকার আছে না নাই? আস্তে বলবেন না, জোরে বলেন, আছে না নাই? কবে করবা ও মুসলমান? আজকে ফজর পড়ে না, জহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, ইশার নামাজও পড়ে নাই অনেকে, কিন্তু আজকে আওয়াজ শুনে যাবার পরে আপনার আখিরি মোনাজাতে কাঁদবেন। ও প্রিয় ভাইয়েরা, একটু লক্ষ্য করেন, আপনি নামাজ পড়লেন না, আল্লাহ যেটা বললো মানলেন না, আল্লাহ যেটা নিষেধ করলো সেটা আপনি শুনলেন না, অথচ আপনি মারা যাওয়ার পরে আমার মতো ইমামকে দাওয়াত দিলেন, জানাজার নামাজের ইমাম হয়ে গেল, 4টা তাকবীর হলো, কবরের ভিতরে দেওয়ার পরে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে ছেড়ে দেওয়া হলো। একটু জানতে চাই, আওয়াজ দিয়ে বলবেন, এরপরে কি আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে নাকি? বলেন না কেন? আরো জোরে।
যদি ইমামের কারণে মাপ পাওয়া যাইত, তাহলে আপনার আবু বকরের ইমাম ছিল সবচেয়ে ভালো লোক, ঠিক কিনা? কথা বলে না? আবু বকর কি ইমামের কারণে নাজাত পাইছে না নিজের আমলের কারণে? যদি আমল ছাড়া বাবা দাদা নানার আমলের কারণে নাজাত পাওয়া যাইত, হুসাইনের আমল করা লাগতো না, হাসানের আমল করা লাগতো না। তার মানে হলো হুসাইনের যে বাবা সে হলো শেরে খোদা আলী, হুসাইনের যে মা সে হলো ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুসাইনের যে নানা ও পৃথিবীর মানুষ, যেই নানার মতো নানা পৃথিবীর জমিনে আর একটাও পাওয়া যাবে না। আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নানার নাতি, এমন একজন বাবার ছেলে, এমন একজন মায়ের ছেলে। ওই হাসান হুসাইন আমল করে তাহাজ্জুদ পড়ে নামাজ পড়ে জিকির করে বোঝায়া গেল পৃথিবীর বান্দা বান্দে শোনো, কবরের ভিতরে বাপের কারণে নাজাত পাওয়া যাবে না, মার নামে নাজাত পাওয়া যাবে না, নানার নামেও নাজাত পাওয়া যাবে না। কবরের ভিতরে নাজাত পেতে হলে নিজেই আমল করে যাওয়া লাগবে। আমল গোছাইছেন তো? কথা কয় না? অনেকে যদি বলা যায় ভাই নামাজে যাই, কয় পরে যাব, এমন ভাবে কয় মনে 20 বছর হায়াত লিখে দিছে। কথা কয় না? আমি অনেকরেই বলি আপনি যে নামাজে যাইবেন এখন যাবেন না, আজরাইলের সাথে কি দেখা হয়েছে, পাসপোর্ট কি বাড়ায় দিছে রাখি? কয় না হুজুর। তো কোন কেন পরে যাব? আজকের এই জোহরের নামাজ পড়লেন না, আসরের আগেই আপনার জানাজা দাঁড়াতে পারে। কথা বলে না? আজকে সারের নামাজ যারা পড়েন নাই, ফজরের পরেই আপনার নাম এলান হয়ে যেতে পারে। কথা বলেন না কেন? অতএব গাফিলতা করার সুযোগ তাই এখন থেকে তওবা করে ভালো হতে হবে। অন্যায় করেছেন, অপরাধ করেছেন, যাহা করেছেন আল্লাহ পাক বলে ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যায় না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একানিষ্ঠ তওবা করো, আমি আল্লাহ জীবনের গুনাহগুলো maaf করে তোরে ওলি বানায়া দিব। অতএব আমাদের তওবা করে ভালো হওয়ার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আপনার সহিহ ইবনের হাদিসের মধ্যে বলেছেন, পৃথিবীর উম্মত শোনো, 7টা জিনিস তোমাদের কাছে আসার পূর্বে আমল করে আল্লাহর প্রিয় বান্দা বান্দি হয়ে যাও, কারণ এই 7টা জিনিস তোমাদের কাছে এসে গেলে আমল করার আর কোনো সুযোগ থাকবে বলবো নাকি? আজকে এই 7টা বিষয়ে খবর দিয়ে মোনাজাত হবে ইনশাআল্লাহ। ধৈর্য কুলাবে তো? কুলাবে? থাকবেন তো না চলে যাবেন? থাকবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা ধৈর্য ধরেন, আমি 7টা বিষয় নবীজি বলেছেন, আমার বানানো কথা নয়, আমি বলছি 7টা জিনিস আসার পূর্বে আমল করো। কথাটা কার? নবীজির। কার কথা? আল্লাহ পাকের পয়গম্বর বলেন 1 নাম্বার হলো দারিদ্রতা। এমন দারিদ্রতা তোমার ঘরে হয়তো চলে আসবে যেই দারিদ্রতা থেকে বাঁচার জন্য 24 ঘন্টার 12-13 ঘন্টা কাজ করতে হবে। এরপরেও তুমি তোমার দারিদ্রতার থেকে হয়তো তুমি বের হতে পারবা না, এই কাজ থেকে ওই কাজ দৌড়াতে হবে। জীবিকার জন্য দৌড়াবা, সন্তানকে মানুষ করার জন্য দৌড়াতে হবে, সন্তানের ভরণ পোষণ, স্ত্রীর ভরণ পোষণ। অতএব এমন দরিদ্রতা তোমার ঘরে আসার পূর্বে ঈমান এবং আমল দ্বারা জীবনটারে সাজায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান এবং আমল অনুযায়ী কাজ করার দরকার আছে না নাই? কাজ করলে লাভ আছে না নাই? লাভটা কেমন? আল্লাহ কোরআনে হাকিমার ভিতরে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ। উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা এই দরিদ্রতা তোমার দরজায় আঘাত আনার পূর্বেই তুমি যদি ঈমান আর আমল সংগ্রহ করতে পারো, আমি আল্লাহ বললাম উলাইকা আসহাবুল জান্নাহ, তারা এমন একটা জান্নাতের অধিবাসী হয়ে যাবে, হুম ফিহা খালিদুন, ওই জান্নাতের ভিতরে তারা চিরকাল পর্যন্ত অবস্থান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দারিদ্রতা আপনাকে স্পর্শ করার পূর্বে ইবাদত করে আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? 2 নাম্বার হলো ঔষধতা, মানে ধনাঢ্যতা। 1 নাম্বার বলছেন কি? গরিব, দারিদ্রতা। 2 নাম্বার প্রাচুর্যতা, ধনাঢ্যতা, মানে এমন ধনী হওয়ার পরে আল্লাহরে ভুলে যায়, মনে করে আমিই সব। এমন লোক আছে না নাই? আরো আসতে। একজনের সাথে দেখা হলো, কয় হুজুর আমি 3টে মসজিদ বানাইছি, দেখেন আমার মসজিদ দেখেন। আমাকে ডেকে নিয়ে দেখালো, এই জায়গায় ওই কানেতে একটা, মানে দেখালো এক জায়গায় জালসায় গেছি। কয়টা? এটা আমার মসজিদ। নাউজুবিল্লাহ বললেন না? মসজিদ কার? আরো জোরে, আরো জোরে। কিন্তু এখন মসজিদ আপনি নিজের অর্থায়নে কইরে বলেন কার মসজিদ? আমার মসজিদ। আল্লাহর হাবিব বলছেন, আল মসজিদু বাইতুল্লাহ ওয়া মাদ্রাসাতু বাইতি, মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবী বলছেন আমার ঘর। সুবহানাল্লাহ বলেন। এমন প্রাচুর্যতা তোমার কাছে আসার পূর্বে, যেই প্রাচুর্যতা পাওয়ার পরে আবুল আহাব সম্পদের অহংকার করেছিল, কারণ সম্পদের অহংকার করেছিল, ওই রকম যেন অহংকারী না হয়ে যাও। এমন সম্পদ তোমার কাছে আসার পূর্বে ঈমান আর আমল দিয়ে জীবনটা সাজানোর দরকার আছে না নাই? আর একটু আসতে বলেন আছে না নাই? তাহলে বেশি ধনী হওয়াও ঠিক, মাত্রা রাখবেন, মাত্রা ঠিক রাখবেন, আপনার লেভেল ঠিক রাখবেন। যে আমি হয়তো মধ্যবিত্ত থাকতে কেমন ছিলাম, আজ ধনী হয়ে আমি কেমন হয়েছি, একটু চিন্তা করেন। যে মধ্যবিত্ত থাকতে আমি আল্লাহরে কয়বার ডেকেছি, আজ বড়লোক হওয়ার পরে কয়বার ডাকতে পারি না, আমি তো ডাকার সময় পাই না। এ বলে আপনি বড়, আমি সেই পাম শুনে আমার রাতে খালি ভাই আমি নেতা হয়ে গেছি রে, কথা বলে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল আল্লাহ পাক বলছেন, ও ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমার সন্তান আর তোমার সম্পদ আল্লাহর জিকির থেকে যেন গাফিল না করে দেয়। এমন বড়লোক যেন না হয়ে যাও, যেই বড়লোক হওয়ার কারণে তোমার পা হয়তো জমিনেই পড়ল না, মানুষকে মানুষই মনে করল না। আপনি এমনও বড়লোক আমাদের এলাকায় আছেন নয়? বাজারে যায় কথা বললে বেশি কথা বলবেন ভেরিয়ে ভালাবো, আবার অনেকেই বলে বেশি কথা বলবে এনে গেরিয়ে ভালাবো, আবার অনেকেই বলে বেশি কথা বলবে এনেই কিন্তু দেখি জানিস আমি কেডো রে, কথা কয় না। এইটা কি কোনো মুমিনের কথা হতে পারে? আপনার কথা কেমন হবে সেটাও আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা, সূরা বাকারার 83 নম্বর আয়াতের মাঝের অংশ আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? 7টা জিনিস আসার পূর্বে ইবাদত করতে হবে, নবীজি মেসেজ দিয়ে গেছেন। 2টা বলেছি, আর 5টা বলবো। বলবো নাকি? বলবো। ধৈর্য কুলাবে তো? বর্তমান দেশের অবস্থা তো বললে সমস্যা, খাইলে সমস্যা নাই, ঠিক কিনা? ঠিক না? এই তো আমরা মুসলমান। আপনি যে আমি যে চোর এইটা আপনি বলতে পারবেন না, আমি আসলেই চুরি করছি, কিন্তু এটা আপনি বললে আপনার সমস্যা হবে, ঠিক না? আপনি যে আসলেই অন্যায় করেছেন এই সত্য কথাটা বললেই আজকে সমস্যা আছে না নাই? যেমন সমস্যা হয়েছে
আমার পূর্বের বক্তা এই মেসেজটা দিয়ে গিয়েছেন শরীফ থেকে শরীফা, আছে না? জানেন তো, ব্রাক ইউনিভার্সিটির একজন টিচারে নিয়ে কথা বলেছেন। সপ্তম শ্রেণীর একটি বইয়ের ভিতরে সমকামিতার একটি মেসেজ দেওয়া হলো। বর্তমান আমেরিকার ভিতরে 40% সমকামিতা। জোরে বলেন নাউজুবিল্লাহ। উনি বইটা ছিঁড়ে উনি বলছেন টাকা দিয়ে বই কিনেছি, আমি 2টা পাতা ছিললাম, বইটাকে কলঙ্ক মুক্ত করলাম। এই কথা আর ঘোষণা দেওয়ার পরে ওনাকে চাকরিচ্যুত করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। সত্য কথায় রাজি কে? খুশি কে? এতে যদি পৃথিবীর সব মানুষ আমার বিপক্ষে যায়, কিছু করার নেই। আমার কথা শুনে পৃথিবীর সব মানুষ ভালো বললো আর আল্লাহ খুশি হলো, এই খুশির দরকার নাই। আমার কথা শুনে পৃথিবীর সব মানুষ ঘৃণা করলো, আমার মালিক খুশি হয়ে গেল, এর চেয়ে বড় খুশি আর হতে পারে? এই জন্য আমরা কথা বলবো কাকে খুশি করতে, কথা শুনবো কাকে খুশি করতে, আমরা কাজ করব কাকে খুশি করার জন্য, আমরা আমল করব কাকে খুশি করার জন্য। প্রিয় ভাইরা, সমকামিতা যদি এসে যায়, লূত আলাইহিস সালামের জাতির মতো অপেক্ষা করো। আল্লাহ এমনি টেম্পারেচার বাড়াচ্ছে না। গতবার বাংলাদেশে যে টেম্পারেচার রেকর্ড করা হয়েছে, ইতিপূর্বে বাংলাদেশের ইতিহাসে এত গরম কোনো বছর যায়। আর এবার যে শীত রেকর্ড করা হয়েছে, এই শীতের মতো শীতও বাংলাদেশে কখনো যায়? আপনি কি মনে করেন এমনি আল্লাহ দিচ্ছে? জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। 2 হাতের কারণে আল্লাহ ভালো খারাপ দেন। অতএব 2 হাতের কাজটা ভালো করো। এবার হাত দেখায় বলেন তো 2000 কাজ ভালো আছে তো? এই কথা বলে না। এনে বেটা চল তো সবাই নাকি? না বললে জোরে বলেন, হ্যাঁ বললেও জোরে বলেন। 2 হাতের কাজ ভালো আছে তো? নাই। সর দেন কি দিয়া? কথা বলা লাগবে। আইলে স্যালান্সি কপ দেন কি দিয়া? ওজনে ফাঁকি দেন কি দিয়া? মোবাইলে অন্য মহিলার সঙ্গে যে নাম্বার তোলেন কি দিয়া? এই জন্য বেশিরভাগ কাজ হাতের, অন্যায় না ভালো। আপনি হাতের কাজ অন্যায় করে নামাজের ভিতরে কোন লজ্জায় আল্লাহর কাছে বলেন, ও মালিক জান্নাতের উচ্চ মাকাম দিও। আল্লাহ পাক ডাক দে বলে, বান্দা বান্দি এই হাত দিয়ে মানুষকে অন্যায় ভাবে সর দিলা, এই হাত দিয়ে তুমি অন্যের জমি ঠেললা, এই হাত দিয়ে ওজনে কম দিলা, এই হাত দিয়ে অন্যের গাছের পেয়ারা ছিললা, এই হাত দিয়েই তুমি অন্যের দলিলে সই করে একজনের হক তুমি ফাঁকি দিয়ে দিলা। অতএব তোমাদের আর নিয়ামত দেওয়া হবে না। আল্লাহ আসমানি গজব দ্বারা পৃথিবীর জমিনে সাইজ করবে, যেমন সাইজ করেছিল লূত আলাইহিস সালামের জাতিদেরকে। আল্লাহ পাক অগ্নি বৃষ্টি দিয়েছিলেন। পৃথিবীর মানুষ মেসেজ দিয়ে যায়, সমকামিতার মতো অন্যায় বাংলাদেশে চালু করার মতো পায়তারা চলতেছে। এইটা যদি প্রোটেক্ট করতে না পারো, এর বিরুদ্ধে যদি আওয়াজ তুলতে না পারো, অপেক্ষায় থাকো। আল্লাহ পাক বুঝি আসমানি গজব দিয়া তোমাদেরকেও সাইজ করবে। আগে হোন্ডা চালে তো ছেলেরা, এখন চালায় মেয়েরা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ নাতি আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ এনার দান কবুল করুক। এনার হ্যাঁ তাইজাল ফকির, ঠিক আছে, মরহুম তাইজাল ফকিরের কবর আল্লাহ মাফ করুক। আমিন কি কালকে বলবে? আরো জোরে। ইনি যে টাকা দিছে, অন্য কেউ দিলে কিন্তু আমি পরে দোয়া করতাম। কেন দোয়া করলাম জানেন? আল্লাহর হাবিব বলছেন, দুনিয়ার থেকে যদি জান্নাতি মানুষের সাথে মুসাফা করতে চাও, কয়েক শ্রেণীর মানুষ, তার ভিতরে 1 নাম্বার হলো মাজনুন, পাগল। এরা জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বাইজা বললেও চলবে। আরো জোরে। আল্লাহর নবী বলছে, দুনিয়ার থেকে যদি কোনো জান্নাতি মানুষকে খাবার খাওয়াতে চাও, কোন পাগলকে খাবার খাওয়াও। কারণ ও জান্নাতে যায় নাই, শুধু মারা যায় নাই, মারা গেলেই ও জান্নাতে যাবে। অতএব এদের সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? আমার তো গুনার অভাব নাই, আমার তো অপরাধের অভাব নাই, কিন্তু 3 শ্রেণীর মানুষের উপর থেকে আল্লাহ কলমটাই তুলে নিয়েছেন, তার ভিতরে ইনি একজন। অতএব এটা অবজ্ঞা করবেন না। প্রয়োজনে একটু ভালো খাবার আছে, নিয়ে যা খাওয়ায়েন। সুবহানাল্লাহ। একটা ভালো পোশাক একে গিফট কইরেন।
আমার টাকা কত সুদখোরের পকেটে যায়, ঘুষখোরের পকেটে যায়। আমার বাড়ির দাওয়াত কত ঘুষখোর পায়, জেনাখোর পায়, কিন্তু আমার বাড়ির দাওয়াতে এই জান্নাতি মানুষগুলো দাওয়াত পায় না। কথা বলা লাগবে। অতএব আজ থেকে দাওয়াতের সিস্টেমগুলো পরিবর্তন করে দিতে হবে ইনশাআল্লাহ। যাদের ভাতের অভাব নাই, খাওয়ারও অভাব নাই, এদের আমরা দাওয়াত দেই না, আরো বেশি খাওয়াই, খান কর। আর যারা না খেয়ে দুর্বল হয়ে ঘুমায় আধা পেটে, ওই আপনার এর মধ্যে পোশাক নাই, খাওয়া নাই, এদের আমরা চোখে দেখি। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, বলতেছিলাম কি যেন, আজ আগে হুন্ডা চালাইতো ছেলেরা, এখন মেয়েরা চালায়, আছে না নাই? আগে মেয়েরা বসতো দুই পা সোজা করে দেয়, এখন মেয়েরা ছেলেদের মতো করেই বসে। আস্তে কোন কেন, আরো জোরে। আগে টি শার্ট পরতো ছেলেরা, এখন মেয়েরাও পরে। আগে জিন্স পরতো ছেলেরা, এখন মেয়েরাও পরে। আস্তে কথা বললে বুঝবো ভেজাল আছে। আপনার বাড়ির মধ্যেই হয়তো ভেজাল আছে, জোরে বলা লাগবে। এই জন্য মাঝে মাঝে একটা কথা বলি, বলবো, ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগায় কাম। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগায় কাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তায় হাঁটা যায়, কারো কারো সুরে আবার বুকটা ফাটা যায়। কথা বলা লাগবে। হিন্দি গানের টান মারিয়া রাস্তায় হাঁটা যায়, কারো কারো সুরে আবার বুকটা ফাটা যায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। ও আল্লাহ রে, আল্লাহ রে। না বলা লাগবে না, কালকে যাই ওই চাষটলে টিভি দেখেন আর গানটা বইলেন, এখানে বলার দরকার নাই। আছে না নাই? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তায় হাঁটা যায়, পোলা না মাইয়া তারে সেনা বড়। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তায় হাঁটা যায়, পোলা না মাইয়া তারে সেনা বড় দায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। ও আল্লাহ রে, আল্লাহ রে। বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার, বিডিপি সামনে বেড়ায় পিছে হুন্ডারি ড্রাইভার। বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার, বেড়ায় পিছে বেডি সামনে হুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। ও আল্লাহ রে, আল্লাহ রে। আজকে সমাজ উল্টো চলতেছে, ঠিক না? জাতি উল্টা চলতেছে, ঠিক কিনা? আমি উল্টা চলতেছি। আল্লাহর কোরআন বলছে, মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মানহাকুম আনহু ফান্তাহু। ও মানব মণ্ডলী, আল্লাহ পাক বলছেন আমার নবী আর যেগুলো নিষেধ করেছেন ওইগুলোর থেকে বিরত থাকো। কথা কার? নবী কি মেয়েরা জোরে কথা বলুক এইটা বলছেন? ওরা হুন্ডা চালাক এইটা বলছেন?
ছেলেদের মতো পোশাক পরে বের হোক, নবী এইটা বলছেন, আল্লাহ এইটা বলছেন। যুবকদের কণ্ঠে আল্লাহর জিকির থাকবে না, গান থাকবে, এইটা কি নবী দিয়ে গেছেন? আজকে গান আছে, গজল নাই, এমন যুবক আছে না নাই? আজকে যুবকদের জন্য কিছু ইস্টা গজল বলবো, একটু মোবাইলে রেকর্ড করে নিয়ে যায়। হিন্দিটা সাইরা হিন্দি গান, গানটা সাইরা গজলটা গান। হিন্দি গান থাকলে গজল আছে না নাই? ফার্সি আছে না নাই? উর্দু, আরবি, ইংরেজি সব বলবো ইনশা ইনশা। যখন যেটা খুশি বাজাবেন আর বলবেন, সওয়াব দিবেন কে? অথচ আজকে সেই গজলগুলো বলে না, মনে মনে গুনগুন করে বিভিন্ন রকমের গান আছে না নাই? উল্টো চলতেছে সমাজ, ঠিক কিনা? আর আল্লাহর কাছে বলছে, আল্লাহ মাফ করে দাও, হবে না। আগে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আপনার জীবন গড়তে হবে, চালাতে হবে, এরপরেই আল্লাহ শান্তি দান করবে। সকলে বলে না আমিন, আরো জোরে বলে না আমিন। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, 7টা জিনিসের কথা নবী বললেন। 1 নাম্বার দারিদ্রতা, 2 নাম্বার হলো প্রাচুর্যতা। বড়লোক যেন এমন না হয়ে যাও যেই বড়লোক হওয়ার কারণে মালিককে ভুলে গেলা। এমন বড়লোক আমাদের এলাকায় আছে না নাই? আমাদের দেশে আছে না নাই? বড়লোক হওয়ার পরে চিন্তা করে আমি সর্বে সর্বা, আমার উপরে কেউ নাই। টাকার গরমে পাটা মাটিতেই পড়তে চায় না। এমন ধনী হওয়ার পূর্বে ঈমান আর আমল সংগ্রহ করো। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নাম্বার হলো অসুস্থতা। ও বান্দা, সুস্থ আছো এখনই নামাজ পড়ো, সুস্থ আছো এখনই কোরআন পড়ো, সুস্থ আছো এখনই হজ করো, সুস্থ আছো এখনই যাকাত দাও, সুস্থ আছো এখনই জিকির করো, সুস্থ আছো এখনই তাহাজ্জুদ পড়ো, সালাতুল আওয়াবিন পড়ো, ইশরাক পড়ো। ও বান্দা, সুস্থ থাকা অবস্থায় অসুস্থতার কথা মনে করো। আল্লাহর নবী 3 নম্বরে বলছেন, তোমার দরজায় অসুস্থতা আসার পূর্বেই আল্লাহর প্রিয় বান্দা বান্দি হয়ে যাও। এখানে সুস্থ কারা? হাত দেখান তো। আল্লাহু তাকবীর। যারা সুস্থ, টান টান হাত দেখেই মনে হইতো অসুস্থ, অর্ধেক উঠছে। টান টান পিঠ সহ টান করেন তো, লিল্লাহি তাকবীর। পিঠ সহ টান, পিঠ সহ। এবার ডান দিকে ঢুকায় তন। আপনাদের ডান ওইটা, আরে বাবার রাইতে ডাইনে ভুলে গেছে। টান টান, কায়তন কায়তন। বাম দিকে, সামনে, পিছনে, আর একবার ঝাঁকি। হ্যাঁ, গাইড গুড ছাড়ছে। আল্লাহ মানুষের অভ্যন্তরে 360টি জোড়া দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর এমন কোন ব্যায়াম নাই আপনার 360টি জয়েন্ট লড়াতে পারে, কিন্তু একমাত্র নামাজ হলো আপনার জয়েন্ট, প্রতিটা আপনার এই 360টি জয়েন্টই মুভ করায়। এই জন্য বর্তমান সায়েন্স বলছে নামাজের মতো বড় ব্যায়াম পৃথিবীতে একটাও নাই। আল্লাহু আকবার বলেন। যেই মানুষগুলো বালেগ হওয়ার পর থেকে নামাজ পড়বে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহর নবী বলছেন, আমি নবী যেমন দীর্ঘদিন সুস্থ ছিলাম, ওই বান্দা মরণের আগ পর্যন্ত কোন দুরারোগে আক্রান্ত হবে না, হবে না, হবে না। আল্লাহু আকবার। আজকে নামাজ নাই, নামাজ আছে তাও নিজের খেয়াল খুশি অনুযায়ী। মানে এমন ভাবে রুকু করছে মনে হয় দোকানে শাটার তুলছে, কথা কয় না। আবার সেজদা দেয় মোরগের মতো, কুকুরুকু কুকুরুকু। তিরমিজির হাদিসে আল্লাহর নবী বলছেন, 3টা জিনিস নামাজে করো না, তার ভিতরে একটি হলো মোরগের মতো ঠোকাঠুকি কইরো না। মোরগকে যখন আপনি চাউল খেতে দেন, দেখেন ও খায়, মানে ওর কিন্তু ভয় আছে, কে রে মালিক কোনোদিন ভালোবাসে না, আজকে এত আদর করে চাল খেয়ে দিল, তার মানে ও পলো দিয়ে ধরবি আমার, কথা কর। এই জন্য খায় আর বলে কুকুরুকু কুকুরুকু। আবার একটু দেখে চারদিকে কেউ আছে নাকি। আবার আজকে বর্তমান এরকম নামাজি আছে না নাই? আছে না নাই? সুবহানা রাব্বিয়াল আলা, এরকম 3 বার, কমপক্ষে 3 তাসবিহ পরিমাণ আপনাকে সেজদায় থাকতে হবে। আজকে আমরা কই কুকুরুকু কুকুরুকু। হাসার খরাকে দেয় না। এই যে শবে বরাত আসতেছে না, শবে বরাত আসতেছে না,
সারা মাস খবর নাই, সবে বরাতে মসজিদ বোঝাই, একজন কয় 250 টাকা, আর একজন কয় 450 টাকা। রে কথা কয় না, কারণ হুজুর বলছে আজকে যা চাবি তাই পাইব। ওই যে প্রেম করছে, আল্লাহ ও আল্লাহ, দয়ার আল্লাহ, সোনার আল্লাহ, দিও আল্লাহ, ওই মেয়ের বাপজান রাজি হয়ে যায়। কথা বলা লাগবে, আছে না নাই? ভাই যুবক ভাই, এখানে সবাই তো যুবক, আমার একটা অনুরোধ রাখবেন, এই সামনে বসা যাবে না আমার কাছে? এই যে রাস্তা ক্লিয়ার, চলে আসেন আমার ভাইরা। এই যে সারা সপ্তাহ নামাজ পড়লো না, সারা মাস নামাজ পড়লো না, সবে বরাতে যায় 450 রাকাত পড়লো। আল্লাহর নবী এক রাতে 2 রাকাত পড়ে, ইমাম আবু হানিফা এক রাতে 2 রাকাত পড়ে, আর আমরা কিছু কিছু রাতে 450 রাকাত পড়ি, আছে না না? এই নামাজ পড়ে কি নাজাত পাওয়া যাবে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল নামাজীদের জন্য পরিতাপ, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে কিন্তু নামাজে যত্নবান হয় না। পৃথিবীর মানুষের শোনো, তোমার দরজায় অসুস্থতা হানা দিতে পারে, এই অসুস্থতা হানা দেওয়ার পরমে তোমাকে ইবাদত করে মালিককে খুশি করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, বান্দা শোনো, তুমি যুবক মানুষ, বালেগ হওয়ার পর থেকে তুমি মসজিদে যাও, নামাজ পড়ো, তুমি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে 100 দিন 200 দিন 1 বছর 2 বছর হাসপাতালে রইলা, ও বান্দা কোমার ভিতরে চলে গেলাম, তোমার হুঁশ নাই জ্ঞান নাই, এই 1টা বছর তুমি নামাজ পড়তে পারলা না, কিন্তু ওই যে তুমি বালেগ হওয়ার পর থেকে আমি আল্লাহ আমার কাছে সঠিকভাবে হাজিরা দিয়েছ, এই জন্যই 1টা বছরের সওয়াব আমি আল্লাহ তোরে বোনাস দিয়ে দে। ও বান্দা, সুস্থ থাকতে তুমি নামাজ পড়েছ, সুস্থ অবস্থায় আমি আল্লাহ আমারে খুশি করেছ, সেজদা দিয়েছ রে বান্দা। আর অসুস্থ হয়ে গেছ, অথবা কোমরে ব্যথা হয়ে গেছে, পায়ে ব্যথা হয়ে গেছে, সঠিকভাবে এখন সেজদা করতে পারো না, রুকু করতে পারো না, কিন্তু যদি সুস্থ অবস্থায় তুমি মালিককে না ভুলে যাও, অসুস্থ অবস্থায় নরমাল ভাবে সেজদা করলেও পুরো সেজদার সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দেবে। এই জন্য সুস্থ থাকতেই ইবাদত করার দরকার আছে না নাই? এমন মালিক কোথায় পাবেন যেই মালিক এত কিছু দান করে? মালিক ইয়াউমিদ্দিন, ওই মালিকের মতো শ্রেষ্ঠ মালিক আর হতে পারে? ওই মালিক আমাদের রব, ওই আল্লাহ আমাদের সব, ঠিক কিনা? আমাদের বানালেন কে? সৃষ্টি করলেন কে? আমাদের ক্রিয়েটর কে? এই জন্য একটা ইংরেজি ভার্সনে গজল বলবো। আমার অনেক যুবক ভাই যারা আজকে ভার্সিটিতে লেখাপড়া করেন, কলেজে লেখাপড়া করেন, যারা আজকে স্টুডেন্ট আছেন, তাদের জন্য বলছি, ভাই একটু মিলাও এই গজলটা, তোমার জীবনের সঙ্গে মিলায় দেখো। পৃথিবীতে কেউ তোমারে বানায় নাই, তোমার হায়াত কেউ দেয় নাই, ওই মাথা কেউ দেয় নাই, চোখ কেউ দেয় নাই, নাক কেউ দেয় নাই, যেই জবান দিয়ে অন্য মেয়ের সঙ্গে সেটিং করো, কথা বলো, এই জবানটাও পৃথিবীর জমিনে কেউ দেয় নাই। একটু লক্ষ্য করো ভাই, এই জবানটা, এই শরীরটা তোমারে সৃষ্টি করেছে, তোমাকে হায়াত দিয়েছে, মৃত্যু একজন দিবে, জোরে বলেন তিনি কে? ও আল্লাহ, you are all master, man and jinn, all everything, you are the creator, you are creator, you are the creator, you are creator. Reverse brain one time, 7 name of you, 7 name of you, battery everybody also live too, also live too, one kiyamat you, one kiyamat you, as
আর অর্নার ও আল্লাহ ইউ আর অল মাস্টার ম্যান অ্যান্ড জিন অল এভরিথিং ইউ আর দ্য ক্রিয়েটর ইউ আর ক্রিয়েটর জান্নাত জাহান্নাম for the people best man give you jannat you are talk don't give a jajab don't give a jajab in the qabr oh Allah, you are all master, man and jinn, all everything. You are the creator. You are creator. Allahu Akbar. বানিয়েছেন কে? সৃষ্টি করেছেন কে? গাছ গাছরাও আল্লাহ বানিয়েছেন, তাদেরকে জান্নাত জাহান্নাম আল্লাহ দেবেন না। জান্নাত জাহান্নাম ফর দা পিপল, এই মানুষদের জন্য আল্লাহ দুইটা জিনিস বানিয়েছেন, একটা জান্নাত আর একটা। ও যুবক ভাই, তুমি চিন্তা করো, আজকের যদি তোমার জান কবজ হয়, তুমি জান্নাতি না জাহান্নামী? ঘুমানোর আগে একটু চিন্তা কইরা ঘুমায়ো। কথা বলেন, কথা বলেন। অতএব আমল করার দরকার আছে না নাই? অসুস্থতার কথা বলেছিলাম। অসুস্থ হয়ে গেলে অনেক মানুষ অধৈর্য হয়ে যায়, আছে না নাই? আস্তে কথা বলে।